আমি তখন খুব ছোট, তখন আমার বাবা মারা যান। তখন আমার বয়স ছিল 2-3 হবে। আর তখন আমার মায়ের পেটে ছিল আমার বোন, আমি ছিলাম বড়। তো আমার মায়ের পেটেও ছিল আমার বোন, আর এদিক দিয়ে আমার বাবা মারা গেল, আর আমিও ছোট। মা এদিক দিয়ে চিন্তায় পাগলের মতো প্রায়, যে কিভাবে চলবে, টাকা পয়সাও নাই, যে কিভাবে এই কয়েকদিন চলবে। তো এরকম কয়েকদিন গেল, আমিও বড় হতে লাগলাম। তারপর কয়েক বছর যাওয়ার পরে একজন লোকের সাথে মায়ের দেখা হইলো। ওই লোকটার মাকে বলল, আপনি আপনার ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করে দেন, আমি ওকে বিনা বেতনে পড়ার সুযোগ করে দেবো। এগুলো শুনে মা একটু শান্ত হইলো আর বললো ঠিক আছে। তারপর আমাকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হলো। ধীরে ধীরে এইভাবেই চলে যেতে থাকলো কয়েক বছর। আমার বোনটাও বড় হতে থাকলো। আমি তখন 25 পাড়া হেফজো। যারা হেফজো পড়েন তারা তো বুঝতে পারছেন যে 25 পাড়া কম না, 25 পাড়া অনেক বেশি। তো আমি তখন হেফজো পড়ি 25 পাড়া। আর তখন আমার মা একটা বাসায় ঢুকেন কাজ করতে। তো তখন আমার বোনটা ছিল খুব ছোট, দুধ খেত। আর আমার মায়েরও তখন অনেক খিদে লাগতো। তাই কাজ থেকে আসার পরে প্রতিদিন একটা করে চিতই পিঠা, আপনারা সবাই তো চিতই পিঠা খান বা চিনেন, তো একটা করে চিতই পিঠা নিয়ে আসতো, একটা করে, বেশি না। তো যখন বাসায় নিয়ে আসতো তখন একটা লোক বা আঙ্কেল আমার মাকে ফলো করতো। তো এরকম কয়েকদিন যাওয়ার পরে সেই লোকটা মাকে বলেই বসলো যে আপনি কোথায় যান, কেন যান, আর আপনি এই একটা করে চিতই পিঠা কেন নিয়ে যান, এই একটা করে কে খায়। এগুলো শুনে মা কিছুই বলতে চাইলেন না। কিন্তু কয়েকদিন এরকম চাপ দেওয়ার পরে মা সব সত্যি কথা বলে দেন আর কাঁদে দেন। তখন ওই লোকটা কিছু বলে না, আর মা ওই দিন চলে যান। পরের দিন থেকে সেই লোকটা মা কাজ থেকে বাসায় যাওয়ার আগেই বাজার করে রাখতো, এক ব্যাগ বাজার করে রাখতো। আর মা যখন বাসায় চলে যেতেন তখন ওই ব্যাগটা মায়ের হাতে দিয়ে দিতেন, আর মা ওই বাজারের ব্যাগটা নিয়ে বাসায় চলে যেতেন। তো এরকম কয়েকদিন যাওয়ার পরে সমাজের লোকও একটু খারাপভাবে নিতে থাকে যে এই মহিলাটার স্বামী না, এই মানুষের থেকে এইভাবে বাজার নেয়। তো আমিও তখন মাদ্রাসায় আর পড়তে ইচ্ছে করতেছিলাম না, মা এত কষ্ট করে। তো আমি মাদ্রাসা থেকে বের হয়ে গেলাম আর একটা দোকানে কাজ করতে থাকলাম। দোকানের বেতনটা খুব কম বলতে গেলে, কিন্তু টাকা তো পাচ্ছি। তো আমি দোকানে কাজ করতে থাকলাম। আর এদিকে সেই লোকটার সাথে একদিন মা দেখা হইলো আসার সময়। সেই লোকটা বাজারে ব্যাগ দিতে চাইলে মা নিল না, বলল সমাজের লোক খারাপভাবে নেয়, আপনি দিবেন না। তখন এই কথা শুনে সেই লোকটা বলল, চলো আমরা বিয়ে করে ফেলি। তো প্রিয় দর্শক, এই গল্পটি যদি আপনারা দ্বিতীয় পার্ট চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন, তাহলে আমি আপনাদের জন্য এই গল্পটির দ্বিতীয় পার্ট বানাবো। ধন্যবাদ।